মারো তোর লাশ খুঁজে পাই পাঠাবেন না এবং অবৈধ পথে কেউ লিবিয়া এবং ইতালির উদ্দেশ্যে রওনা দিবেন না সাগর পথে। আপনারা কেন পাঠাইলেন? লিবিয়ায় শিবচরে 3 যুবককে নির্যাতনের অভিযোগ, মুক্তিপণের জন্য দাবি 60 লাখ টাকা। বিস্তারিত দেখুন মাদারীপুর জেলা প্রতিনিধি মাসুদুর রহমানের পাঠানো তথ্য ও ভিডিওতে। মাদারীপুরের শিবচর উপজেলার 3 যুবক লিবিয়ায় আটক রয়েছেন এবং সেখানে নির্মমভাবে নির্যাতনের শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো এক ভিডিওতে দেখা যায় আলমাস, সজীব ও সবুজ নামের 3 ভুক্তভোগীকে হাত, পা ও মুখ বেঁধে নির্যাতন করা হচ্ছে। পাঠাবেন না এবং অবৈধ পথে কেউ লিবিয়া এবং ইতালির উদ্দেশ্যে রওনা দিবেন না সাগর পথে। আপনারা কেন পাঠাইলেন? পাঠাইছি দেশের দালাল, সে বলছে যে আমি নিয়ে দিব স্যার, এই কারণেই আমরা পাঠাইছি। পাঠানটা কি ঠিক হয়েছে কিনা? আমরা ঠিক এখন কি মনে করেন? পাচারকারীরা তাদের মুক্তির জন্য 60 লক্ষ টাকার মুক্তিপণ দাবি করছে। ভুক্তভোগীদের পরিবার জানিয়েছে ভিডিও সহ বারবার ফোন করে পাচারকারীরা ভয়ভীতি দেখাচ্ছে এবং মুক্তিপণ না দেওয়ায় হুমকিও দিচ্ছে। ধারণা করা হচ্ছে তারা লিবিয়ায় মরুভূমি বা সীমান্তবর্তী কোনো এলাকায় অবৈধভাবে আটক রয়েছেন। মানবাধিকার কর্মীরা এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে এটিকে চরম মানবাধিকার লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছেন। তাদের মতে মানব পাচার শুধুমাত্র অর্থনৈতিক অপরাধ নয়, এটি মানবিক বিপর্যয়েরও অন্যতম কারণ। শিবচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, ভুক্তভোগী পরিবার থেকে এখনও আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি, তবে প্রয়োজনীয় তদন্ত শুরু হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন অবৈধ বিদেশ যাত্রা রোধ করতে প্রচারণার পাশাপাশি পাচারকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি। উদ্দেশ্যে যদি বলেন আসলে এখানে যাওয়া ঠিক, এইভাবে অবৈধ পথে যাওয়াটা ঠিক হবে কিনা আপনারা তাদের উদ্দেশ্যে কি বলবেন? এই যে যারা যাইতে চায় তাদের উদ্দেশ্যে বলেন, তারা তো ভুল থেকে শেখে। এই পথে জানি কেউ না যায়, কারণ টাকার জন্য আজকে এই ভিতর থেকে পরাণ পাখিটা উড়িয়া যাইতেছে গা। আজকে সাগরের ভিতরে অবৈধভাবে লাশ ভাসতেছে। এরকম টাকা পয়সা যেন আমাদের কোনো গার্জিয়ানের, কোনো বাবা মার দরকার হয় না।